গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার নতুন একটি গল্প নিয়ে। তবে আজকের গল্প শুরুর আগে আই হ্যাভ আ কোশ্চেন ফর ইউ। ধরো তোমার সাথে একদিন এক পরীর দেখা হলো। সেই পরী তোমাকে একটা উইশ বলতে বলল। কি বলবে তুমি? এখানে ভিডিওটা পজ করে একবার ভাবো। ইট ক্যান বি এনিথিং, বাড়ি, গাড়ি, জব, প্রমোশন, বিজনেস, রিলেশনশিপ, ক্রাশ, ইট ক্যান বি এনিথিং। ভাবো, যদি ভাবা হয়ে থাকে তো আমরা গল্পটা শুরু করছি। আজকের গল্পের নাম হলো সোনার স্পর্শ। একদিন এক ধনী লোভী লোক এক পরীর দেখা পেল। সেই পরীর চুলের গোছা গাছের ডালে আটকে যাওয়ায় সেই লোকটি পরীটিকে সাহায্য করার বিনিময়ে তার একটি ইচ্ছা পূরণ করতে বলল। তিনি বললেন, আমি যেটাই ছুব সেটাই যেন সোনা হয়ে যায়। পরী এই লোকটির ইচ্ছে পূরণ করল। লোকটি বাড়িতে তার স্ত্রী আর মেয়েকে এই কথা বলার জন্য রওনা দিল। রাস্তায় আস্তে আস্তে পাথর, নুড়ি সমস্ত কিছু সোনায় পরিণত করল। যেই লোকটি বাড়ি গেল, তার মেয়ে বাবাকে দেখে যখন ছুট্টে বাবার কাছে গেল, আর বাবাও মেয়েকে দেখে যখন নিজের কোলে নিয়ে নিল, ঠিক সেই সময় মেয়েটি সোনার মূর্তি হয়ে গেল। বাবা নিজের মূর্খতা বুঝতে পারল এবং কৃতকর্মের জন্য অপেক্ষা করতে লাগলো। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে লোভ হলো পতনের মূল কারণ। নমস্কার। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই যে তোমাদের কোশ্চেনটা করেছিলাম, কি চেয়েছিলে তোমরা? একবার ভেবে দেখো তো, তোমাদের সেই ইচ্ছেটা, সেটা কি তোমাদের নিড ছিল নাকি সেটা তোমাদের গ্রিড ছিল? কথায় আছে, দেয়ার ইজ এনাফ ফর এভরিবডিজ নিড বাট নট এনাফ ফর এভরিবডিজ গ্রিড। তো আমাদের এমন পরিসন্ধান চাই যে গ্রিডি মানুষদের ছেড়ে নিডি মানুষদের স্বপ্ন পূরণ করা শুরু করবে। আজকের মতো এটুকুই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য এক গল্প নিয়ে। টাটা।